শুনছো? বাইরে প্রচণ্ড গরম পড়েছে, একটা এসি কিনে নিয়ে এসো না। এসি ছাড়া আর থাকা একদমই সম্ভব নয়। বাইরে তো প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই এত গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না। তাই একটা এসি ছাড়া থাকা এখন আর একদমই সম্ভব নয়। আমার বাপের বাড়িতে তো তিনটে এসি লাগানো আছে। তুমি যদি একটা এসি না কিনতে পারো তাহলে আমাকে বলে দাও, আমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। গরমকালটা ভাবছি বাপের বাড়িতেই থাকবো, কেননা এই গরমের মধ্যে আমি আর এসি ছাড়া একদম থাকতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। যদি সম্ভব হয় তো 2-3 দিনের মধ্যে আমি একটা এসির ব্যবস্থা করছি। তুমি তো জানো এসি কিনলে কারেন্টের বিলেরও একটা ব্যাপার থাকে। কেন? কারেন্টের বিলের আবার কি আছে? কারেন্টের বিল তো মায়ের নামে আসে, তো মা কারেন্টের বিল দেবেন। আসলে মায়ের ঘরে একটা এসি লাগিয়ে দিতে পারলাম না এতদিনে, আর নিজেদের ঘরে এসি লাগাবো। খারাপ লাগার তো কিছু নেই। তোমার ছোট ভাইও তো বইয়ের জন্য কুলার কিনে নিয়ে এসেছে, কই তখন তো তার খারাপ লাগেনি। কালকে বাইরে এত গরম পড়েছিল, আমি একটু শিপটার ঘরে গেলাম কুলারের হাওয়াতে বসবো বলে, সে আমাকে কি বললো জানো? না না, এখন হবে না, এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। তুমি এখানে এসে বসলে আমি ঘুমাবো কি করে? তাছাড়া তুমি দাদাকে তো বলতে পারো একটা কুলার কেনার কথা, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তুমি এখন যাও তো যাও। তখনই আমি ভাবলাম যে এসি আমাকে কিনতেই হবে, না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। দাঁড়াও না দাঁড়াও, একদিন কুলার খারাপ হোক, তারপর দেখবো কি করে। তখন আমি আমার এসি রুমে একদম ঢুকতে দেবো না। তাই আমি জানি না, তুমি যেখান থেকে পারো এসি কিনে নিয়ে এসো আমার জন্য। অরুণের আর কিছুই করার ছিল না, বইয়ের কথা মানতে বাধ্য হলো এবং পরের দিনই একটি নতুন এসি কিনে নিয়ে এসে হাজির হলো অরুণ। শিপ্রা, দেখবি আয়, আমার রুমে আজকে এসি লাগানো হবে, আর তোর কুলারের দিকে আমি ফিরেও তাকাবো না। তুই থাক তোর কুলারের হাওয়া নিয়ে। বাবা, দিদি, তুমি তো দেখছি এসি কিনেই ফেললে। আমাকে একটু বসতে দিও মাঝে মাঝে। তুমিও এসো আমার ঘরে কুলারের হাওয়া খেতে। কোনোদিনই নয়, কেননা তুই আমাকে যে অপমান করেছিস, তারপর আর তোর সঙ্গে কোনো রকম ডিলিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা, তুই বরং কুলারটাকে আঁকড়ে ধরে নিয়ে বসে থাক। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতে থাকে। কিছুদিন পর শিপ্রা গেল অন্তরার রুমে এবং বলল, দিদি, আমার না কুলারটা খারাপ হয়ে গেছে, কদিন লাগবে ঠিক হতে, সার্ভিস সেন্টারে দিয়ে আসা হয়েছে। তাই আমি বলছিলাম কিছুদিন যদি আমি তোমার সাথে তোমার ঘরে থাকি, তোমার কোনো আপত্তি আছে? আমি জানি একদিন আমি কুলারের হাওয়া তোমাকে খেতে দিইনি, সেই জন্য তুমি হয়তো আমার উপর খুব রেগে আছো, কিন্তু আমরা তো দুই বোন, বলো একটু অ্যাডজাস্ট করে তো আমরা থাকতেই পারি। কি, তুই আমার সঙ্গে আমার এসি রুমে থাকবি? তুই জানিস এই এসিটা কিনতে কত টাকা খরচ হয়েছে? তুই তো কিনেছিস ওই 4-5 হাজার টাকা দামের একটা কুলার। আমার এসিটার দাম জানিস 65,000 টাকা। তোর মতো এরকম না যে ভিখারির মতো যা দেখলাম তাই কিনে ফেললাম। তুই কখনো এসি দেখেছিস? তোর তো বাপের বাড়িতে এসিও নেই, তাই তুই আবার এসির মর্ম কি বুঝবি? তুই যা, বরং ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়, তোর জন্য ওটাই ঠিক আছে। ভাগ এখান থেকে। শিপ্রা মনের দুঃখে অন্তরার ঘর থেকে বেরিয়ে গেল। কিছুদিন পর শিপ্রার কুলার ঠিক হয়ে গেল। তারপর একদিন, বাবা, রান্নাঘরে কি গরম, আজকে যে গরমে কি করে রান্না বান্না করব কে জানে। আইডিয়া, আমার তো কুলার আছে, আমি বরং কুলারটা নিয়ে রান্নাঘরে চলে যাই, তাহলে আমি চেয়ারে বসে বসে ঠান্ডা হাওয়াও খেতে পারবো, আবার রান্নাটাও করতে পারবো। শিপ্রা, তোর মাথায় কত বুদ্ধি, সাবাস শিপ্রা, সাবাস। শিপ্রা রান্নাঘরে কুলার নিয়ে চলে গেল এবং শিপ্রা কুলারের হাওয়া খেতে খেতে রান্না করতে লাগলো। সেটা দেখে অন্তরা অবাক হয়ে গেল এবং সে শিপ্রাকে বলল, শিপ্রা, তোর কুলারটাতে আমি একটু রান্না করতে পারি? মানে আমিও একটু কুলারটা চালিয়ে বসতে পারতাম, তাহলে রান্নাঘরে দুজনে মিলেই না হয় রান্না করতাম। কি, তোমাকে আমি কুলার দেবো রান্না করার জন্য? অসম্ভব, কখনো না। কেন, তুমি দাদাকে বলে রান্নাঘরে একটা এসি লাগিয়ে নাও না, তোমাদের তো অনেক টাকা, তাছাড়া তোমার বাপের বাড়ি কত বড় লোক, সেদিন তো আমাকে শোনাচ্ছিলে। এখন তুমি আমার কাছে এসেছো কেন? যাও যাও, ভাগো এখান থেকে। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতেই থাকে। একদিন শিপ্রা এবং অন্তরার শাশুড়ি মা তার দুই ছেলেকে ডেকে বলল, দেখ বড় খোকা, ছোট খোকা, এই দুই বইয়ের মধ্যে এসি আর কুলার নিয়ে ঝগড়াটা আমি আর নিতে পারছি না। সারাদিন ঘরে অশান্তি লেগেই থাকে, একটা কাক চিল পর্যন্ত বসতে পারে না। এত ঝগড়া, কোন দিন দেখবি পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হয়েছে। আমার আর ভালো লাগছে না এই অশান্তি। আর তাছাড়া ওরা এত অতিরিক্ত পরিমাণে এসি এবং কুলারে আছে, কোন দিন না ওদের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, এটা ভেবেই আমার ভয় লাগে। কি করব বলো দেখি। মা, তুমি তো জানোই তোমার বৌমাদের আমি আর ভাই এক প্রকার বাধ্য হয়েই এসি এবং কুলার কিনে দিয়েছি। হ্যাঁ বাবা, আমি তো জানি তোরা ভদ্র ছেলে, তাই তোরা তোদের বউদের কিছু বলতে পারিস না, আর আমিও অশান্তির ভয়ে কিছু বলি না বাবা। কিন্তু এটা তো আর দিন দিন সহ্য করা যাচ্ছে না। বাড়িতে অতিথিদের পর্যন্ত ডাকতে ভয় পাই আমি, কখন ঝগড়া লেগে যাবে কে জানে।
একটা কিছু ব্যবস্থা কর বাবা। যে পরিমাণে এসি আর কুলার দিনরাত চলছে তাতে ওদের তো শরীরটা খারাপ হবেই। তাতে করে ইলেকট্রিকের বিলটাও তো 10,000 টাকা আসবে মাসে। আমি কিন্তু 1 টাকাও ইলেকট্রিকের বিল দিতে পারবো না বলে দিচ্ছি। এই সমস্ত কথাই হচ্ছিল, হঠাৎ করে অন্তরা এবং শিপ্রা কিচেন থেকে বেরিয়ে এলো। অন্তরা বলল, বিল দেবেন না মানে? বাড়ির বিল তো আপনি দিয়ে থাকেন। আর আমার তো এসি এসেছে এই কদিন হলো। শিপ্রা তো কতদিন আগে কুলার কিনে হাওয়া খাচ্ছে। কই আপনি ওকে তো কিছু বলেননি। সব সময় সব কথা আমার দিকেই। দিদি বোকার মতো কথা বলো না। কুলারে কতটুকু কারেন্ট পড়ে? তোমার এসিতে আমার 3 ডবল কারেন্ট বেশি পড়ে, সেটা নিশ্চয় তুমি জানো। আমি তো ভালো বলে এতদিন কিছু বলিনি, না হলে তোমার সাথে তো কবেই ঝগড়া করতাম। বাবা বৌমারা, তোমাদের আবার ঝগড়া করতে আর বাকি আছে নাকি? তোমাদের ঝগড়ার চোটে একদিন না পাড়া প্রতিবেশীরা এসে হাজির হয়। আমার আর ভালো লাগে না। তোমরা যা ইচ্ছে করো। আমি বলে দিয়েছি, আমি কিন্তু ইলেকট্রিকের বিল একদম দেব না। এটা ছাড়া তোমাদের আটকানোর আর কোনো পথ নেই। আমি কোথায় ঝগড়া করি মা? দিদি তো সবসময় ঝগড়া করে আর আমাকে কথা শোনায় আমার বাপের বাড়ি গরিব বলে। ওর বাপের বাড়িতে নাকি 10টা এসি আছে, এইসব গল্প শোনায়। বিলটা না হয় বাপের বাড়ি থেকে নিয়ে এসেই দেবে। উফ, তোমরা এসি কুলার নিয়ে ঝগড়া বন্ধ করবে? আর মাথা খারাপ করো না আমাদেরও। যাও, যে যার নিজের ঘরে যাও। কখনো তোমরা ভেবে দেখেছো যে আমার বয়স্ক মা কি করে থাকে এসি কুলার ছাড়া? যেদিন লোডশেডিং হবে সেদিন বুঝতে পারবে। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো, কিন্তু তাদের দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া কিছুতেই থামছিল না। তারা অতিরিক্ত পরিমাণে কুলার এবং এসি ব্যবহার করতে লাগলো। সারাদিন বাইরে বেরই হতো না, সারাক্ষণ এসি এবং কুলার চালিয়ে বসে থাকতো। একদিন দুই বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। প্রচণ্ড কাশি হতে লাগলো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর দেখে বলল, সারাক্ষণ এসি এবং কুলারের ব্যবহারের ফলে এনাদের ইমিউনিটি একদমই কমে গেছে। আর সারাক্ষণ কুলারে থাকার ফলে এনাদের বুকে কফ জমেছে, তার জন্য এত কাশি হচ্ছে। অতিরিক্ত পরিমাণ এসি এবং কুলার ব্যবহার করলে চোখ ড্রাই হয়ে যেতে পারে। আমাদের শরীরে ল্যাথার্জি কাজ করে, কোনো রকমের এনার্জি পাওয়া যায় না। এছাড়াও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। এছাড়াও মাথার যন্ত্রণা, বিভিন্ন রকমের অ্যালার্জি প্রবলেম, তাছাড়াও অ্যাজমা, এছাড়াও বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। তাই অতিরিক্ত এসি বা কুলার কোনোটাই ভালো নয়। ঠিক আছে, গরম লাগছে, আপনারা আছেন, একদম ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার কোনো জিনিসেরই খুবই খারাপ। আমি এনাদেরকে মেডিসিন দিয়ে দিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে যাবেন। তাছাড়া আমি 2 দিন অবজারভেশনে রাখতে চাই। কিছুদিন পর শিপ্রা এবং অন্তরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরল। তারপর থেকে তারা আর অতিরিক্ত পরিমাণে কুলার বা এসি ব্যবহার করতো না। তারা সবার সঙ্গে হাসি খুশি সময় কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো। আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।